গুড মর্নিং সবাইকে। সো আজকে যেরকম প্ল্যানিং ছিল, দুর্গাপুর থেকে যাব হচ্ছে আমরা বোলপুর শান্তিনিকেতন। তো বেরিয়েও পড়েছি, মোটামুটি এই মুহূর্তে রয়েছি দুর্গাপুর শ্যামপুর বাজারে। আমাদের সঙ্গে আমাদের এক ফ্রেন্ডও জয়েন করবে এসবি মোড় থেকে একসঙ্গে হয়ে বেরিয়ে যাব। তো সঙ্গে থাকো, মোটর ব্লগটা দেখতে থাকো। বোলপুর শান্তিনিকেতনের বেশ কিছু ফটোজ এবং ভিডিওস তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি দুর্গাপুর থেকে কেউ যেতে চাও কিভাবে যাবে আর আমরা কোন রাস্তাটা নিচ্ছি, ঠিক আছে, সেটাও তোমাদের দেখাবো। সো চলে এসেছি পেট্রোল পাম্পে, একটু রিফিউলিং করাবো। ওকে, সো পেট্রোল ফুল করিয়ে নিয়েছি এইচপির পেট্রোল পাম্প থেকে। তো গতকাল দুর্গাপুর আসার আগে রিফিউল করিয়েছিলাম, ফুল ট্যাঙ্ক করিয়েছিলাম। তো রিফিউলের টাইমে আমি তেল নিয়েছিলাম ফুল ট্যাঙ্ক করার সময়, তখন আমি ট্রিপ মিটারটাকে 0 করে দিয়েছিলাম। এখনো পর্যন্ত চলেছি 239.8, মানে 240 ধরো। আর এখন তেল নিলাম প্রায় 8 লিটারের উপরে, মানে 8.5 লিটার অ্যারাউন্ড। তো তোমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারবে যে কেমন মাইলেজ পাচ্ছি গাড়িতে। এই যে আমাদের বান্ধবী, বন্ধু, আমার শ্যালিকা। এই যে আমার শালি যাচ্ছে সঙ্গে, আমাদের গাইড করে নিয়ে যাবে। হ্যালো। সো এই মুহূর্তে আমরা রয়েছি মুচিপাড়া, ক্রস করলাম। মুচিপাড়া থেকে আমরা যাচ্ছি পানাগড়ের দিকে। তো পানাগড় থেকে বাঁ দিকে নিয়ে নেবো, যে রাস্তাটা মোটামুটি আমি ম্যাপেও চেক করলাম। তো এই রুটটাই সব থেকে শর্টকাট আর সব থেকে ভালো রাস্তা হিসেবে দেখাচ্ছে এখন অব্দি। আরেকটা রাস্তা ছিল মুচিপাড়া থেকে, যেটা জয়দেব হয়ে বেরিয়ে যাচ্ছে, জয়দেব মেলা যেখানে হয়। তো আমরা সেই রুটটা নিচ্ছি না, যেহেতু ম্যাপে আমাদেরকে, গুগল ম্যাপে এই রুটটাই দেখাচ্ছে। তো আমরা এই রুটটাই প্রেফার করবো আপাতত। সো আমরা এখন মোড়গ্রাম রাস্তাটা নিয়েছি পানাগড় থেকে বেরিয়ে। আর ওই সময়টা পানাগড়ের থেকে ক্রস করে আমরা বাঁদিকে যখন টার্ন নিলাম, তখন ওই সময়টা ভিডিওটা একটু প্রবলেমের জন্য পজ হয়ে গিয়েছিল। তো যার জন্য আমি এই জায়গাটা দেখাতে পারিনি। তো হোয়াট এভার, আমরা এই রাস্তাটায় রয়েছি। তো এখান থেকে মোটামুটি দেখাচ্ছে আপাতত 21 কিলোমিটার মতো, 20-21 কিলোমিটার মতো স্ট্রেট রোড। তো রাস্তাটা হাইওয়ের মতনই, বেশ চওড়া রাস্তা, এমনি অসুবিধা কিছু নেই, বেশ ফাঁকা রাস্তা। তো আমরা মোটামুটি 50 to 60-তে এই রোডটা কন্টিনিউ করব, কারণ যেহেতু আমাদের সঙ্গে একটা স্কুটিও রয়েছে। তো যার জন্য আমি থেকে বেশি স্পিড অ্যাচিভ করতে চাইছি না। তো 50 to 60 ক্রুজিংয়ের জন্য বেশ ভালো স্পিড। তো দেখি মাঝখানে কোথাও একটা জায়গায় দাঁড়াবো একটু চাটা খাওয়ার জন্য। কিসে? এই চা খাবো। আগে দেখবো না, এখানে পুরো জঙ্গল, এটা পুরো জঙ্গল। এরপরে আর কিন্তু চায়ের দোকান নেই। তাহলে ইলাম বাজার, চলো ইলাম বাজারে।
হুম, তুমি সামনে টানো। হ্যাঁ তুমি টানো, ঠিক আছে, আমি ফলো করতে পারবো। এখান থেকে মোটামুটি পুরোটাই ফাঁকা জঙ্গলের রাস্তা, যেটা পানাগড়ের জঙ্গল। আর দেখো এখানে আবার কবে অ্যাক্সিডেন্ট করেছে গাড়ি, নাকি আগুন লেগেছিল, হোয়াট এভার। সো পুরো জঙ্গলের রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, কত সুন্দর রাস্তা। এর মধ্যে দিয়ে গাড়ি চালানোর একটা আলাদাই আনন্দ। আহা হা হা। তো আমার শ্যালিকার পিছনে একটি ছেলে পড়েছিল, যেহেতু আমার শ্যালিকাকে আমি একটু আগে ছেড়ে দিয়েছিলাম, তো পিছনে একটা R15 নিয়ে একটা ছেলে সঙ্গে সঙ্গে যাচ্ছিল। আমি একটু যে এগিয়ে ট্রেনে বেরিয়ে এলাম পাশাপাশি, সঙ্গে সঙ্গেই ছেলেটা স্পিড বাড়িয়ে বেরিয়ে গেল। তো এসব হতে থাকে, রাস্তায় বেরোলে পরে অনেক কিছুই ঘটবে, ভেঙে পড়লে চলবে না তা নিয়ে। যদিও মানুষের মেন্টালিটিকে বদলানো সম্ভব নয়, মানুষ যেরকম সেরকমই থাকবে। সম্মান দিলে সম্মান পাবে, সম্মান না দিলে সম্মান পাবে না, এটাই বাস্তব। আর এই দিকটা দেখতে পাচ্ছ, এদিকটা পুরো ফাঁকা, বেশ সুন্দর লাগছে দিকটা। এদিকটা জঙ্গলটা একটু কমেছে, সামনে গিয়ে পরে আরো জঙ্গলের জায়গা রয়েছে। সো চারিদিকে জঙ্গল। তো আমার ওয়াইফের এখন শখ হয়েছে একটু স্কুটি চালাবে। আমার শালির স্কুটিটা বউকে দেবো একটু চালানোর জন্যে, শালিকে আমি নিয়ে নেবো আমার গাড়িতে। আমরা শুধু জঙ্গলটা দেখো, কত সুন্দর লাগছে দেখতে। এই গ্রামের ভেতরে যারা ঘরেতে আছে জঙ্গলের মধ্যে, কত ভালো আছে তারা, ফ্রেশ অক্সিজেন পাচ্ছে। আর আমাদের অবস্থাই খারাপ, আমরা শহরে থেকে থেকে আমাদের শরীর নষ্ট হয়ে গেছে। হুম, কত সুন্দর মাটির মাটির বাড়ি। এখন একটুখানি রাইডার চেঞ্জ হয়েছে, তো আমার ওয়াইফ এখন স্কুটিটা নিয়েছে, ওয়াইফের কাছে স্কুটিটা। আমি নিজেই ভয়ে আছি। এখনো মানুষজন গরুতে এরকম চাষ দেয় এখানে, গরু নিয়ে লাঙল নিয়ে লোকজন মাঠে যাচ্ছে। হয়তো এইটাই গ্রাম বাংলার সৌন্দর্য। আমরা যদিও গ্রামেই থেকে বড় হয়েছি, ছোট থেকে, আমরা তখন 90s-এর যুগের লোকজন যা দেখেছি, আজকালকার দিনে হয়তো সেরকম ভাবে দেখাও যায় না। এই দিক দিয়ে ওভারটেক কর, এদিক দিয়ে, এই দিক দিয়ে। ওভারটেক এই দিক দিয়ে হয়, আস্তে, গাড়ি আছে, গাড়ি আছে। এখানে জায়গাটা দেখো, এখানে জায়গাটা খুব সুন্দর। सीधा रोड, सीधा रोड।
আহ, সোজা রাস্তা। সো এখান থেকে সিউড়ি 48, দুবরাজপুর 27, মোরগ্রাম 127, বোলপুর 19। ওকে, সো আর 19 কিলোমিটার মাত্র, নো প্রবলেম। যদিও আমরা যে গতিতে যাচ্ছি তাতে করে 19 কিলোমিটারটা একটু বেশি মনে হচ্ছে যেন, কারণ আমরা খুবই স্লোতে যাচ্ছি। এদিকে একটা ব্রিজ রয়েছে, একটা ব্রিজ ক্রস করছি, কিন্তু নিচে খেলার মাঠ তৈরি হয়ে গেছে, জল তো নেই। হ্যাঁ, এটা কি সম্ভবত অজয় হতে পারে, বা কোনো একটা খাল। অনেক বড় ব্রিজ এটা। বলছি একটুখানি সাইডে দাঁড়া, ম্যাপ দেখতে হবে। সোজাই তো? ও এমনি এদিক ওদিক নয় তো? ঠিক আছে। কিছু আমরা এই মুহূর্তে রয়েছি ইলাম বাজার। ইলাম বাজারে থেকে আমরা ডান দিকে নিয়ে নিচ্ছি। ইলাম বাজার থেকে ডান দিকে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার রাস্তা। এখান থেকে বোলপুর শান্তিনিকেতন 17 কিলোমিটার, আর 16 কিলোমিটার সিউড়ি 51, আহমেদপুর 33। ওকে, এখানে পুরো ঘন জঙ্গল, দুদিকে শাল গাছের জঙ্গল, এদিকটাও তাই, এই সাইডটাতেও তাই। বেশ ভালো মজা লাগছে এখানে গাড়ি চালাতে, অসাধারণ একটা ভিউ, অসাধারণ ফিলিংস। দাদা জয় শ্রীরাম। যদিও জয় শ্রীরাম বললে পরে অনেকে মনে করে এটা কোনো রাজনৈতিক মতাদর্শের। আচ্ছা, আমার ওয়াইফ তো পুরো প্রো রাইডার যা দেখছি। একে নিয়েই লাদাখ যেতে হবে, শুধু আমার গাড়িটা চালানোটাই শেখানো বাকি আছে। তারপর আমি হাফ রাস্তা, ও হাফ রাস্তা। ও সাবাস, অসাধারণ, এত সুন্দর। তো আমরা বর্তমানে যে জায়গাটায় রয়েছি, এখানে জায়গাটার নাম হচ্ছে রামনগর, যেটা বীরভূমের আন্ডারে পড়ে। বেশ ভালো, সুন্দর, শান্তশিষ্ট, নিরিবিলি জায়গা, একদম সুন্দর নিরিবিলি, চারিদিকে গাছগাছালি রয়েছে। বেশ ভালো লাগছে জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি রান করতে। মাঝখানে তো আমি কয়েকটা ফ্লাই বাই মারলাম 100, 120-তে। আমি বর্তমানে গ্লাভসটা খুলে রাখলাম, একটু অসুবিধা হচ্ছিল, খুবই গরম লাগছে যার জন্য। তো এখান থেকে মোটামুটি ফাঁকা রাস্তা, একটু টেনেই যাব। ওয়াইফকে বললাম একটু আগে টেনে যেতে। কিন্তু লিড করছে, কিন্তু ওরা গেল কোন দিকে? এত তাড়াতাড়ি তো বেরিয়ে যেতে পারবে না, দেখে নিই একবার। এটাই বোধহয় লাল মাটির দেশের সৌন্দর্য। একদিকে খাল, মানে নদীর মতো, আরেকদিকে জঙ্গল, মাঝে মাঝে ছোট ছোট
অনেক এরকম হোটেলস আর রিসর্ট তৈরি হয়েছে এখন, জায়গায় জায়গায় লাল মাটিও দেখতে পাচ্ছি। মাটি যতই রুক্ষ শুষ্ক হোক না কেন, তার সৌন্দর্য কখনো যেন না কমে। আর বীরভূমে এলাম, শিলাদার গান হবে না তাই কি করে হয়? এক এবং অদ্বিতীয় শিলাদার গান। বীরভূমের বিটিল বল না কি সদ মিটিল, বীরভূমের বিটিল বল না কি সদ মিটিল, না পেলি আমাকে আর তো কেউ আমি পেলাম না, ঝড়ে আম কুড়োয় এখনো কোনো দোষী ছেলে, ঝড়ে আম কুড়োয় এখনো কোনো দোষী ছেলে, আমার আর রাখাল সাজা হলো না, লাল মাটির সরানে। যদিও বীরভূমে আমি বেশ কিছু বছর থেকেছি, যেরকম মল্লারপুরে আমার কলেজ ছিল যখন আমি ডিপ্লোমা করি 2011 থেকে 2014 সাল পর্যন্ত আমি মল্লারপুরে থেকেছি। মল্লারপুরের মানুষজন যদি কেউ দেখো আমার ভিডিওটা, কমেন্ট করে জানিও। মল্লারপুরের মানুষের মধ্যে যে একান্ত বোধটা আমি পেয়েছিলাম, সেটা হয়তো জানি না বিশ্বের কোনো মানুষের কাছে এরকম কোনো কিছু আছে কিনা, কারণ সেখানে মানুষজন এতই ভালো, এতটাই তারা মিশুক, মানুষের সঙ্গে মেশে, যে মন ভরে যাবে। আমি 3 বছরে ওখানে যা এক্সপিরিয়েন্স করেছি, যে এমনকি এলাকার লোকজন, পাড়ার লোকজন, আমাদের মেশের কারুর যদি কোনো শরীর অসুস্থতা হতো তারা খোঁজ নিত, রীতিমতো তারা ডাক্তার নিয়ে চলে আসতো, মানে এতটাই তারা ভালো মানুষ। আর সত্যি বলতে কি, ভালোবাসার তো কোনো ভাষা, জাতি, ধর্ম, দেশ, রাজ্য কিছুই হয় না। তবে লালমাটিতে এসে মানুষের ভালোবাসার ধরনটা একটু অন্যরকম হয়। তারা যাকে মন দিয়ে ভালোবাসে তাদেরকে মন দিয়েই ভালোবাসে। লালমাটির মানুষরা ভালো থাকুক। আমরা অলরেডি এখন বোলপুরের মধ্যেই রয়েছি, শান্তিনিকেতন। এই রাস্তাটা এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছে কঙ্কালীতলার জন্য। এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার মতো রাস্তা। তো আমরা প্রথমত কঙ্কালীতলায় যাব, মায়ের পুজো দেবো, দর্শন করব, তারপরে বোলপুর শান্তিনিকেতনের বাকি জায়গাগুলো ঘুরে দেখব, সোনাঝুরি যাব। তোমরাও দেখতে থাকো ব্লগটা। যদি এখনো পর্যন্ত দেখে ভালো লেগে থাকে, কাইন্ডলি চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানাও আর কি দেখতে চাও তোমরা। আর চেষ্টা করব কন্টিনিউয়াসলি ভিডিও দিতে থাকার। এদিকের হোটেলসগুলো খুব সুন্দর দেখতে, কিন্তু বেশ ফাঁকা জায়গার মধ্যে হোটেলগুলো। এই যে এদিকে একটা রয়েছে রিসর্ট, 16 আনা রিসর্ট। এই আশেপাশে যা জায়গাগুলো দেখতে পাচ্ছি, সমস্ত জায়গাগুলো আপাতত দেখছি ব্লক হয়ে আছে, বিকজ অফ এগুলোতে কোনো না কোনো হোটেলস তৈরি হচ্ছে। কোনোটা হয়তো বাউন্ডারি ওয়াল করে রেখেছে, যেগুলোতে পরবর্তীতে আবার হোটেল হবে। যেখানে প্রকৃতি এত সুন্দর, সেখানে মানুষরাও সুন্দরই হয়, মানুষের মন সুন্দর হয়। আমরা পৌঁছে গেছি কঙ্কালীতলায়। এখানে দেখবো কোথাও গাড়িটাকে পার্কিং করা যায় কিনা। গাড়িটাকে পার্কিং করে, আচ্ছা এখানে হচ্ছে পার্কিং জোন আছে, হ্যাঁ পার্কিং জোন আছে। এখন রয়েছি কঙ্কালীতলায়, যেমনটা দেখতে পাচ্ছ। আমরা ডালাও নিলাম এখান থেকে, 101-এর ডালা নিলাম, একটা মালা নিলাম। এই যে যাচ্ছি ভিতরে, এই যে আমাদের মালা আর ডালার সঙ্গে। ভিতরে অনেক দোকানপাটও রয়েছে দেখতে পাচ্ছি।
এই হচ্ছে মায়ের মন্দির। তোমাদেরকে একটা জিনিস একটু দেখিয়ে দিই। এই সাইডে যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মায়ের কুণ্ড। এটা একবার দেখিয়ে দিই তোমাদের। তো এই কুণ্ড নাকি কখনো শুকায় না, যেটা এখানে লোকজনের মুখে যেটা শোনা, যে এই কুণ্ডটা কখনোই শুকায় না, এটা সবসময় এরকম জলে ভরা থাকে। পুজো কমপ্লিট হলো, পুজো কমপ্লিট করে আমরা এবার এখান থেকে বেরোবো। সো আমরা এখন এসে পৌঁছেছি সৃজনী শিল্পগ্রাম। তো রাস্তা দিয়ে এরকম ঢোকার সাথে সাথে এরকম বেশ কিছু শিল্পকলা চোখে পড়বে তোমাদের। এই মুহূর্তে রয়েছি সোনাঝুরি হাটে, ঠিক আছে। এখানে পুরো হাট বসেছে, আমরা বেশ কিছু কেনাকাটাও করে নিয়েছি অলরেডি। এই যে বিছানা, চাদর টাদর, হাবি জাবি অনেক কিছুই কেনাকাটা হলো। আর জিনিসপত্র যা দেখলাম বেশ মোটামুটি ভালোই, রিজনেবল প্রাইস। ছেলেদেরও বেশ কিছু ভালো কালেকশন রয়েছে, মেয়েদেরও ভালো কালেকশন রয়েছে। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই এখানে ভিজিট করতে পারো। এই যে এখানে ডান্স হচ্ছে, ঠিক আছে। এদিকে মেয়েদের কুর্তি, ছেলেদের ড্রেস, অনেক কিছুই রয়েছে। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।